যারা দাওয়াত দেয় অনেক সময় এরা আঙ্গুলি চিনে না। আসার সময় তো হুন্ডার 10-12টা দিয়া ইস্তেকবাল দিয়ে আনে, যেই বয়ান শেষ তখন আর ফিরাও তাকায় না, তখন আমাদের মাঝে মধ্যে রাস্তায় খাইয়া নিতে হয়। তো হুজুরও বসছেন এক রেস্টুরেন্টে খাইতে, চেটে চেটে খাচ্ছেন সুন্নত তরিকায়। একটা হাড্ডি ছিল ওটারে সুন্দর করে চাবাইতেছে। পাশের টেবিলে এক জেন্টলম্যান বসা, বসে বসে চা খায়। কি খায়? বলো কি খায়? দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যারা দাঁড়িয়ে আর টুপি দেখতে চুলকানি শুরু হয়, ওইটা ওই মার্কা। যেই দেখছে হুজুর হাড্ডি চাবাইতেছে, মনে মনে চিন্তা করছে এই সুযোগে হুজুর একটু সাইজ করা যায়। আসছে কাছে, আয়সা বলে এক্সকিউজ মি। হুজুর বলে ইয়েস বলেন। বলে একটা কথা জানতে চাচ্ছিলাম। বলেন। বলে হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়? ওই যে হুজুর হাড্ডি চাবাইতেছে যে হুজুরের খোঁচা মারলো আর কি, যে আপনাদের এলাকায় কুকুরে কি খায়, মানে বুঝাইতে চাইতেছে কুকুরের খাওয়ান তো আপনি খাইতেছে। হুজুরের কুকুর বানায় দিছে। মনে করছে ব্যাককল হুজুর এই কথা দিয়ে গুতা মারলে কানতে কানতে নাকের পানি চোখের পানি একাকার হয়ে যায়। কিন্তু পাবলিক তো টের পায় নাই হুজুর যে কোন জিনিস। হুজুরের দিকে কোনো ভ্রুক্ষেপই নাই, চা ওই খাইতেছে, হাড্ডি চাবাইতেছে আর বলতেছে ও আমাদের এলাকায় কুকুরে চা খায়। আর হাতে তো এমন চায়ের কাপ, এমন কার কান্দা কে কান্দে বুঝলো। মৌলবী করে ব্যাকল মনে করলে এরকম কান্দাই লাগে, কথাটাও ঠিক কি। কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি কত বড় মানুষ, আল্লাহু আকবার। ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার। দারুল দেওবন্দের পাশে ছোট্ট এক মসজিদ, ছাত্তা মসজিদ, ওই মসজিদে হযরত অবস্থান করে। ইংরেজরা টের পায়া চারদিক থেকে ঘেরাও করছে, ধরবে। ভিতরে কাসেম নানতুবি একটা গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়, সাদা সিধা মানুষ। ইংরেজরা ঢুইকা বুঝছে এটা তো কাসেম নানতুবি না। এরা মনে করছে এত বড় নেতা, পেটটা তো অন্তত দেওয়া লাগে হুজুরের মতো হওয়ার কথা। কারণ ওই গাদাগুলো আমাদের মতো, আমরা যত বড় পেট মনে করি তত বড় বিশ্বাস, যত বড় টুপি মনে করি তত বড় মুফাসসির। আরে কথা তো, যত বড় হাবা খাবা মনে করে তত বড় বুজুর্গ। বাপরে বাপ, নাই রে এত কাছে মানুষ কেন যায় আমি বুঝি না। এই যে আমার ভাই বলে গেলেন দেওয়ানবাগের গুমরাহি সম্পর্কে, পেট একটা মাসাল। আমার এক দোস্ত বলে কি জানে, বলে তুই আর এর বিরুদ্ধে, আমি আগে খুব বলতাম, বলে তুই আর এর বিরুদ্ধে আর এত বলিস না, আমার মধ্যে যত গ্যাঞ্জাম এর মধ্যে গ্যাঞ্জাম নাই। বলে আমরা কি গ্যাঞ্জাম? বলে আমাদের হাত বাঁধালে কত গ্যাঞ্জাম, কেউ বুকে হাত বাঁধার কথা বলে, কেউ নাবির নিচে, এত এই গ্যাঞ্জামের ধার ধারে নেয়। কি জন্য? হ্যাঁ তো হাতি যায় না। এত বড় পেট, সুবহানাল্লাহ, মদিনা পানির ট্যাঙ্কি ঢুকাই দিয়েছে ভিতরে। তো ইংরেজরা মনে করছে ওই রকম বড় বড় হুজুর হবে, এত বড় মানুষ। বাবা আমি আগেই বলছি আজকে আমার বয়ানের সাইজ আলাদা, তোমাদের ভালো লাগলে বড় মেরে যাও। যারা জিজ্ঞেস করতেছে কাসেম নানতুবি কাহা হ্যায়, কাসেম নানতুবি কি জিজ্ঞেস করতেছে, কাসেম নানতুবি কাহা হ্যায়। কাসেম নানতুবি সরল সোজা মানুষ কিন্তু বিচক্ষণ, বলতেছে আলেম ব্যাকল হয়। কাসেম নানতুবি কি করছেন, যেই জায়গায় দাঁড়ায় ছিলেন ঠিক ওখান থেকে একটু সরছেন, জায়গা থেকে একটু সরছেন। ভাবটা এমন নিয়েছেন, কথাটা বুঝতে একটু দেরি হয়েছে, একটা ভাব তো নেওয়া লাগে। সইরাই বলতেছেন হ্যাঁ কাসেম নানতুবি, ও আচ্ছা ও তো আপনি হাঁকে আগে যেখানে দাঁড়ায় ছিলেন ওই জায়গার দিকে ইশারা দিয়ে বলতেছে ও তো আপনি হাঁকে, উনি তো একটু আগে এখানেই ছিল, কথা তো মিথ্যা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো সরে গেছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালা হয়ে গেছে, হ্যাঁ ছুটে গেল। আবু বকর মানুষ বিচক্ষণ, সরল সোজা কিন্তু ব্যাকল। যখন সূরা লাহাব নাযিল হয়, তো সূরা লাহাবের মধ্যে আবু লাহাবের বিবি উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, এরও তো সাইজ করার কথা আছে। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতু, তো বউ সুদ্ধা এই বেবি তো শুই না, মাথা খারাপ। এমনি তো রাস্তায় খুব চলতো,
তাফসীর কিতাবে পাওয়া যায় যখন রাস্তায় চলতো দূর থেকে বোঝা যায় তো বেড়া না চলার ধরন এরকম ছিল। ঠিক এখন ঢাকার শাহবাগের যে স্লোগান কন্যাগুলো আছে না, মশাল্লা বাইরে মৌলবি করে জ্বালাই দিবে, সুবহানাল্লাহ, মশাল মশা গইনা দেখি হাতের করা শেষ, মশাল মশাল তার আগে শেষ, হাতের করা শেষ হওয়ার আগে মশাল শেষ। হেফাজতে ইসলামের বিরুদ্ধে মশাল মিছিল করে বেকুফ কোথাকার। হেফাজতে ইসলামকে একবার খালি মশাল মিছিলের অনুমতি দেওয়া হোক, খোদার কসম গোটা বাংলাদেশে বিদ্যুতের প্রয়োজন হবে না। পর্যন্ত না শেষ, আবুল আহাব তো নাই, উম্মে জামিলও নাই, তো কেমনে থাকলো? বলে হ্যাঁ, কিয়ামত পর্যন্ত আবুল আহাব আসবে, কিয়ামত পর্যন্ত উম্মে জামিল আসবে, বাকি নাম চেঞ্জ হবে, কখনো হবে তাসলিমা নাসরিন, কখনো হবে মুরগি চোরা, কখনো এক এক সময় এক এক নাম দিয়া। আবুল আহাবের বউ বড় পাথর একটা লয়ে আইছে, নবীর মা বউ হারামে, মসজিদে হারামের আঙ্গিনায় ঢুকছে, নবী আলাইহিস সালাম তিলাওয়াত করতেছে, সাইয়েদনা আবু বকর বসে বসে পাহারা দেয়। আর কত পিঠা যে আবু বকর খাইছে, সাথে সাথে দেখে কি মানুষ আবু বকর। আবু বকর দূর থেকে দেখছেন উম্মে জামিল আসতেছে, হাবভাব ভালো না। নবী আলাইহিস সালামের কাছে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল হাতে পাথর, হাবভাব ভালো না। আল্লাহর হাবিব বলেন, আবু বকর আপনি টেনশন করেন না, আসতে দেন, উম্মে জামিল আমাকে দেখবি না, উম্মে জামিল আমাকে দেখবে না। কেন? কারণ আল্লাহর সুসংবাদ আগেই দেওয়া আছে, সূরা বনী ইসরাঈল আসছে আয়াত 45, فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। মাঝখানে আমি নিরাপত্তা পর্দা ঢেলে দিব, তারা আপনাকে দেখতে পাবে না। উম্মে জামিল আসছে, আয়েশা খালি খুঁজে, আবু বকর তো বলছে তুমি তো দেখো না। আবু বকর তোমার বন্ধু কই? আবু বকর চালাক, বলতেছি আবু বকর ব্যাকল না। আবু বকর যদি বলেন আমি জানি না, তো মিথ্যা কথা। আর যদি বলেন এই যে, তো আবু বকর সাইজ করবে তুমি মিথ্যা কথা কই, আমি ধরি। আবু বকর আস্তে করে বলছে, খুঁজা দেখো। কি বলে? খুঁজা দেখো। কি চালাকি জবাব। বলে শুনলাম তোমার বন্ধু নাকি আমাকে নিন্দা করেছে। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহর কসম আমার বন্ধু জিন্দেগিতে কারো নিন্দা করে নাই। এখন কেউ কেউ প্রশ্ন করবে যে মিথ্যা হলো না, নবী তো বলছেন সায়াসলা নারান যাতা লাহাবিন মামরাতু। মুফাসসিররা বলেন এটা আবু বকরের বিচক্ষণতা, কারণ এই কথা তো নবীর না, কথা তো আল্লাহ। হিজরতের রাস্তায় কাফেররা খুঁজতেছে দুনিয়ার আবু বকরকে, ধরলেই 100 অনেক দূর চলে গেছে, এক কাফেলার হাতে ধরা পড়ছে, কিন্তু তারা কেউ চিনে না নবীকে, আবু বকরকে চিনে না। ওই খবর পড়ছে ধরলেই 100। তা আবু বকরকে জিজ্ঞেস করতেছে, মান হাযার রাজুল, তোমার সাথে এই লোককে? এখন আবু বকর যদি বলে জানি না, তো আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হয়। আর যদি বলে এই রাসূল, তো নবুয়ত শেষ, ধরে নিয়ে হত্যা করবে। সাইয়েদনা আবু বকর বড় আজীব এক জবাব দিয়েছেন হঠাৎ করে, বলে হাযা রাজুল ইয়াহদিনি, তিনি একজন মানুষ আমাদের রাস্তা দেখায়। এরা মনে করছে পাহাড়ি এলাকা চিনে না বুঝি, রাস্তা দেখায় লয়ে যায়। আবু বকর তো চিন্তা করছেন ইয়াহদিনি ইলাল জান্নাহ, তিনি আমাকে জান্নাতের রাস্তা দেখায়। আবু বকর কি না কথা বলেন, দেখুন না সরল সোজা। মৌলবী কি না,
সরল সোজা। যদি ব্যাকল মনে করো তো মনে মনে সিদ্ধান্ত নিয়ে নাও ব্যাকল মৌলবী না, ব্যাকল তুমি। এটা যত দেরিতে বুঝবা জীবনে তত বেশি ধরা খাবা। কথা বলো ঠিক কিনা? আমরা সরল চুপচাপ থাকি, মার খাই, চুপ থাকি, কিন্তু আমরা সরল না অন্য কিছু এটা বোঝা যায় যখন আমার দিন আর শরিয়া আক্রান্ত হয়। আল্লামা মাহমুদ শফী নরম না গরম বুঝা গেছে যখন নাস্তিকরা মাথা চাড়া দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লামা বাবু নবীও এখন রেডি। নরম মানুষ চলতে পারে না, হাঁটতে পারে না, দরকার নাই হাঁটার। ইমানদারের হাঁটার দরকার নাই, ইমানদারের ইমানি শক্তি যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আলেমরা নরম মানুষ, তবে ব্যাকল না। ব্যাকল মনে করলে তুই ব্যাকল। বলেন তুই ব্যাকল, বলে তুই ব্যাকল।